আসসালামু আলাইকুম গাইস, আজকে আমি তোমাদেরকে দেখাবো যে ঘূর্ণিঝড়ে আমাদের দিকে কি অবস্থা হয়েছে এবং আমাদের হাওরের ধানগুলো কেটে আনতে পারছে কিনা। জানি না এই ঘূর্ণিঝড়ে কার এখানে কি অবস্থা, কিন্তু আমাদের দিকে অবস্থা খুবই খারাপ। লাগাতার 3 দিন 4 দিন ধরে বৃষ্টি হচ্ছে, কখনো কখনো ঝড়, কখনো তুফান, আবার কখনো কখনো বজ্রপাত হয়। যখন একটু বৃষ্টিটা থামছিল তখন আমরা চলে গিয়েছিলাম হাওরের মধ্যে আমাদের জমিগুলো দেখার জন্য। আর গিয়ে দেখি অবস্থা তো খুবই খারাপ, আমাদের ধানের জমিগুলো একবারে বৃষ্টির পানিতে চলে যাচ্ছে। আর যে রাস্তাটার দ্বারা আছে এই রাস্তাটা অনেক উঁচু, তারপরে দেখো বৃষ্টির পানি একেবারে এই রাস্তার উপর দিয়ে ছুটে গেছে। আর গাছে তখন যা দেখছো এটা ছিল গত বুধবারে করা ভিডিও। আর পরের দিন ছিল বৃহস্পতিবারে দেখি সূর্য মামা একটু দেখা দিয়েছে প্রায় 6-7 দিন পরে। আর দেরি না করে সকাল সকাল তাড়াতাড়ি করে নাস্তা করে আমরা চলে গিয়েছিলাম আমাদের ধানের জমিগুলো কাটার জন্য। আমি, ভাই আর আব্বু আমাদের ছোট 25% জমিটা কাটা, আর ওইখানে বড় 60% জমিটা লোক দিয়ে কাটাই দিয়েছি। দুপুর পর্যন্ত কেটে আমরা আমাদের এই জমিটা কাটা শেষ করি, আর ওই জমিটাও তারা কেটে শেষ করে। আর যখন আমাদের সব ধান কাটা শেষ তখন আর দেরি না করে আমরা ভালো করে হাত মুখটা ধৌত করে চলে যাই বাড়ির উদ্দেশ্যে দুপুরে খাওয়ার। আর ওই দিক দিয়ে ভাই মোকারমকে জিজ্ঞাসা করতে, কিরে তোর ধান কাটলে কি কমরে দেয়? যাই হোক, তারপরে আমরা বাড়িতে গিয়ে দুপুরে খাওয়া দাওয়া শেষ করে আবার চলে আসি সবগুলো ধানের আটি বা মুড়িকে একসাথে জড়ো করার জন্য, যাতে করে গাড়ি এসে সহজেই এই ধানগুলোকে আমাদের কলাই নিয়ে রাখতে পারে। পরে আমরা একদমই সবগুলো ধানকে রাস্তায় এনে রাখি, আর আমাদের এই কষ্টটাও করা লাগতো না যদি বৃষ্টি না হতো। গাড়ি এসে একবার ক্ষেত থেকে ধানগুলো নিয়ে যায়। যাই হোক, তারপরে গাড়ি এসে আমাদের ধানগুলো নিতে নিতে একবার রাত হয়ে যায়। আর গাছ পরবর্তী ভিডিওর মাধ্যমে তোমাদেরকে দেখাবো কিভাবে মহিষের গাড়ি দিয়ে ধান আনা হয়।